মুক্তিযুদ্ধ আবার বৃদ্ধ বনিতা কিভাবে হয়ে উঠেছিল ক্রুদ্ধ। দেখিনি হায়রা হানাদার আর দেখিনি শহীদ ভাইকে আবার, দেখিনি কিভাবে শহর নগরে হয়েছে রক্ত বন্যা। জীবন দিয়েছে ৩০ লক্ষ স্ত্রী পুত্র কন্যা। দেখিনি আমরা মুজিব নেতা, দেখিনি শেখ রাসেল, ঘাতকেরা করল তাদের হঠাৎ করে ঘায়েল। সারা পৃথিবীর ঘড়িগুলো যদি আবার উল্টো ঘোরে, ঠিক ঠিক যাব মুক্তিযুদ্ধে কোনো একদিন ভোরে। সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় সেই মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শাহবাগের ভেন্যু ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আর্তস্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক না ফোটা বিশ্বজুড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণে ওই গোপন মঞ্জুরিগুলো কান পেতে শুনুক। আসন্ন সন্ধ্যায় ওই কালো প্রকৃতি যেটা আমার পায়ের তলার পূর্ণ মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম। আমি আজ সেই পলাশের কথা রাখলাম। আমি আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আমি